নমস্কার সবাইকে। আজকে একটা একদম আলাদা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ সেট আপ করে রাখি, যে এই সময় আমরা এই কাজটা করব, ওই সময় আমরা ওই কাজটা করব, বা সন্ধ্যাবেলা আমরা এটা করব, রাতের বেলা আমরা এটা করব। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কাজ, যারা অফিসিয়াল পারপাসে কাজ করে, যারা বিজনেস করে, যারা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুক না কেন, প্রত্যেকের কিন্তু নিত্য দৈনন্দিন কাজের একটা তালিকা তৈরি করা থাকবে। তো সুতরাং রাত্রিবেলা যখন দিনের শেষে গিয়ে দেখা যায় যে আমরা আজকে সারাদিনে যেই কাজগুলোই করলাম না কেন, প্রত্যেকটা কাজই আমাদের ভেস্তে গেছে, কোনো না কোনো কাজ নষ্ট হয়ে গেছে। তো রাত্রিবেলা গিয়ে আমাদের মন খারাপ হয় যে আজকে সারাটা দিনই আমাদের বেকার গেল, আমাদের সারাটা দিনই কোনো কাজ আমাদের সফল হলো না। সেটার কিন্তু কারণ আছে। কী কারণ থাকতে পারে? প্রথমত হচ্ছে, আমাদের বাস্তুতে পুজো পাঠ করি, আমরা সব কিছুই ঠিকঠাক করি, কিন্তু রাতের বেলা যখন ঘুমাই, দিনের বেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর এমন কিছু জিনিস আমরা মুখ দেখি যেটা দেখা একেবারেই উচিত নয়, যেটা দেখলে আমাদের নেতিবাচক শক্তি সৃষ্টি করে আমাদের জীবনে, নেতিবাচক প্রভাব পড়বে আমাদের জীবনে। তো সুতরাং এমন কিছু জিনিস আমাদের দেখা উচিত না। এবার বলি কি কি জিনিস না দেখাই ভালো, কি কি জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই ঘুম থেকে ওঠার পর পাশে মোবাইলে কখনো নিজেদের ছবি দেখবেন না, কারণ মোবাইল স্ক্রিন অফ হয়ে যায়, মোবাইল ফোনটা আপনারা হাতে নেন এবং সেই স্ক্রিনের মধ্যে ছবি কিন্তু ভেসে ওঠে। তো কোনো না কোনো রকমভাবে নিজেদের ছবি কিন্তু দেখা যায়। আয়নাতে নিজেদের ছবি দেখলে আপনাদের কিন্তু সেই দিন প্রত্যেকটা কাজই কিন্তু বাধা পড়বে, প্রত্যেকটা কাজই কিন্তু অসফলতা আপনারা পাবেন। দ্বিতীয়ত, আপনারা ডাস্টবিন দেখবেন না। ডাস্টবিন যদি দেখেন, ডাস্টবিন অর্থাৎ আবর্জনা ময়লা ফেলার জায়গা আপনারা কিন্তু দেখবেন না। যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের আয় উন্নতি, ওই দিন আয় উন্নতি নষ্ট হবে এবং আপনাদের আর্থিক অবনতি ঘটবে। তৃতীয়ত, আপনারা ঝাঁটা দেখবেন না। বাড়িতে ঝাঁট দেওয়া হয়, ঘুম থেকে উঠেই যখন দেখছেন যে বাড়িতে ঝাঁট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একেবারে অশুভ প্রভাব ফেলবে সেই দিনটার জন্য আপনাদের উপরে। তো সুতরাং ঝাঁটা দেখবেন না। বিশেষ করে মহিলাদেরকে আমি বলছি, আপনারা যদি পারেন রাতের বেলা এঁঠো বাসন মেজে শোবেন। রান্নাঘরে অনেকেই রাত্রিবেলা খাওয়ার পর এঁঠো বাসন রেখে দেয়, অত্যন্ত অশুভ এবং মা লক্ষ্মী দেবী রুষ্ট হন এতে যদি এঁঠো বাসন রাতের বেলা পড়ে থাকে। সকালবেলায় মহিলারা ঘুম থেকে উঠে রান্নাঘরে যান, আমিও তাই করি। তো রান্নাঘরে গিয়ে যদি এঁঠো বাসন বেসিনে থাকে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত অশুভ প্রভাব পড়ে এবং মা লক্ষ্মী দেবী রুষ্ট হন। এঁঠো বাসন দেখবেন না। ঘুম থেকে ওঠার পর যখন আপনারা হেঁটে যাচ্ছেন, যে ছায়াটা পড়ছে সেই ছায়াটার দিকে তাকাবেন না। তাতে করে সারা দিনের কাজ কিন্তু আপনাদের বাধা পড়বে, নষ্ট হয়ে যাবে, কেটে যাবে এবং তাতে নেগেটিভ এফেক্ট পড়বে। আরেকটা জিনিস, আপনারা অনেকেই জানতে চাইবেন যে ঘুম থেকে ওঠার পর কী দেখা উচিত। অবশ্যই ঘুম থেকে ওঠার পর যদি আপনারা সূর্যদেবের মুখ দেখতে পারেন, সূর্যদেবকে দেখতে পারেন, দর্শন করতে পারেন, তাহলে সেটা কিন্তু খুবই ভালো, খুবই শুভ প্রভাব পড়বে আপনাদের সেই দিনের জন্য, খুবই কিন্তু শুভ প্রভাব পড়বে। অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি, অজান্তেই কিছু ভুল করে ফেলি, যেই ভুলের মাসুল কিন্তু আমাদেরকে সারা দিনে দিতে হয়। তো সুতরাং এমন কিছু কাজ করা উচিত নয় যেই কাজগুলোতে আমাদের প্রভাব পড়ে। আরও একটা জিনিস বলি, আপনাদের বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে, তাহলে কিন্তু সেই বন্ধ ঘড়ি ঘুম থেকে উঠে কখনোই দেখবেন না। আপনাদের কাজের সময় কিন্তু থমকে যাবে, কারণ বন্ধ সময় যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের জীবনের শুভ সময় কিন্তু আসতে অনেক দেরি করবে। তো সুতরাং আপনাদের বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে, তাহলে সেই বন্ধ ঘড়িটা হয় সারাবেন, না হলে সেই বন্ধ ঘড়ি সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে আবার নতুন রিপ্লেসমেন্টে অন্য কোনো ঘড়ি ওখানে চলা ঘড়ি ওখানে রাখবেন। তাতে করে দেখবেন আপনাদের জীবনে অনেক শুভ প্রভাব ঘটবে। এই ছোট ছোট টিপস টোটকা আপনাদের কেমন লাগছে, বা আমার টোটকায় আপনারা কতটা ভালো আছেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।